অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে রাজপুর সোনারপুর পুরসভায় মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে রাজপুর সোনারপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ৩ মাস কেটে গেলেও এখনও তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়েনি। বারবার অপেক্ষা করেও টাকা না মেলায় ক্ষোভে পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাদের সমস্যার দ্রুত সমাধান করে বকেয়া টাকা অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন পুরসভা কর্তৃপক্ষ এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রয়েছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল 3টের অধিকের বেশি ঘর থাকলে দেবে না, কিন্তু 3টের অধিকের ঘর কারুরই নেই। সবার 3টে হতে পারে। শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই ঘর করে, তাহলে কি শ্বশুর শাশুড়িকে ফেলে দেবো? আমরা ফেলে দেবো? তাহলে আমরা যদি সত্যি কথাই তো বলেছি 3টে বেডরুম সত্যি কথা বলে কি ভুল করেছে? আমার নিজের 2টো, শ্বশুর শাশুড়ি একটাই থাকে, ওরা বার্ধক্য ভাতা পায়। তাহলে কি এই শ্বশুর শাশুড়িকে কি আমরা ফেলে দিতে পারি? ওটার সময় কি বলেছিল যে সব মহিলা সব টাকা পাবে? এখন এত নিয়ম কানুন করছে যে 12 লাখ টাকা পাবে, যে সরকারি চাকরি পাবে, যে ছাদঢালাই বাড়ি, যার 4 চাকা গাড়ি। আমার না আছে 4 চাকা গাড়ি, না আমার ছাদঢালাই বাড়ি, না আমার সরকারি চাকরি। আমি মূর্খ মানুষ, আমি পড়াশোনাও জানি না, আমি 10,000 টাকা ইনকাম করি না, তাহলে কেন আমি পাবো না? আমার কথাটা শোনো, আমি বলছি যে আমি আন্ডার প্রসেস, আমার নিজের আন্ডার প্রসেস যে 3টে রুমের জন্য দেখাচ্ছি। আমি বলছি এই কাগজগুলো আমরা যাদের আইডি গুলো এক জায়গায় করি, নিজেদের নাম ফোন নাম্বার আর একটা করে লিখে দিই, ইনি দায়িত্ব করে নেবেন, ইনি জমা দেবেন এবং দেখুন, এই সংসার মধ্যে ভূত ঢুকে আছে। আপনারা সাধারণ মা বোনরা জানি না, আমরা সমান তালে পৌরসভায় এসছি, ভিজিট করছি, ভিজিট করে পুরো কাজগুলো করিয়েছি। একটা জিনিস বোঝার আছে, এখানে টোটাল আজকে যে সমস্ত মায়েরা অনলাইন করেনি, ম্যানুয়াল ফর্ম জমা দিয়েছিল, সেই ফর্মগুলো কোথায় পৌরসভা অফিসে বার করতে বলুন। বাবা, আপনি আজও একটা গ্লাস ভাঙলেন? কি করব মা, চোখে যে ভালো দেখতে পাই না। তুমি বাবাকে ওইভাবে বলো না। বাবা তো কদিন ধরে চোখের সমস্যার কথা জানাচ্ছেন। তুমি বাবাকে নিয়ে কালই চোখের ডাক্তারের কাছে যাও। কিন্তু ভালো চোখের ডাক্তার কোথায় বসে আমি তো জানি না। কেন? জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন আইসেফ, যেখানে আমরা সবসময় চোখ দেখাই। তুমি কালই বাবাকে নিয়ে যাও ওখানে। আইসেফ, জয়নগর রথতলা মোড়। ফোন 9434317006।